আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারিমের সূরা কাসাস এবং সূরা শুআরার যে প্রথম দুটো হরফ আছে ত সিন মিম, তিনটি হরফ ত সিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো সুস্পষ্ট আয়াত, এগুলো কেতাবের সুস্পষ্ট নিদর্শন বা সুস্পষ্ট আয়াত। তো এটার এই তিনটি হরফের ব্যাখ্যা আমরা হাকিকিভাবে জেনে নেই, তাত্ত্বিকভাবে জেনে নেই, মারিফতিভাবে জেনে নেই। হযরত মুহাম্মদ আলাইহিসসালাম আলমপানা, ওনার প্রথম স্ত্রী সৈয়দনা মা খাদিজাতুল কুবরা আলাইহিসসালামের গর্ভজাত দুজন সন্তান, সৈয়দনা হযরত তৈয়ব, হযরত তাহের আলাইহিসসালাম। ওনারা ছোটবেলায় সংসার থেকে বিদায় গ্রহণ করেছেন, চলে গিয়েছেন, লোকদাম ছেড়ে ধরাধামে চলে গিয়েছেন। তারপরে রাসূল পাক আলাইহিসসালাম আলমপানা মহারাজ মহাগুরু মাওলা মুহাম্মদ আলাইহিসসালাম কি করলেন? ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলমপানা আলাইহিসসালামকে দুজনকে স্বীয় পুত্র স্নেহে লালিত পালিত করলেন বা পুত্ররূপে গ্রহণ করলেন, বা রেসালাতের মর্যাদা দিলেন এবং ভবিষ্যৎ বেলায়েত হিসাবে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করলেন। তো ফাতেমা আলাইহিসসালামের গর্ভে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। ওনাদের পিতার নাম মাওলা আলী আলাইহিসসালাম, মাতার নাম খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিসসালাম। ওনাদের দুজন সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে আমাদের মহানবী মহারাজ আলমপানা আলাইহিসসালাম পুত্ররূপে গ্রহণ করলেন। এই জন্য কেউ বলেন যে তারা লোকদাম থেকে ধরাধামে চলে যাওয়ার পরে মহানবী আলাইহিসসালাম আবার তাদের দুজনকে আকাঙ্ক্ষা করলেন। তারপরে তারা আবার খাতুনে জান্নাত আলাইহিসসালামের ঘর আলোকিত করে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিসসালাম আসলেন। তাদেরকে তিনি রেসালাতের পুত্র, নবুয়তের পুত্র হিসেবে গ্রহণ করলেন এবং বেলায়েতের ফোয়ারা হিসেবে উম্মতে মুহাম্মদের কাছে প্রকাশ করলেন ওনাদের সম্মানিত দুজন ভাইকে। এই সম্মানিত দুইজন ভাই হলেন মোহাম্মদ নন্দন, মোহাম্মদ ইবনে মোহাম্মদ বিনতে মোহাম্মদ আলে মোহাম্মদ আলাইহিসসালাম। পাক পাঞ্জাতনের তাহারা সদস্য। পাক পাঞ্জাতন খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলী আলাইহিসসালাম, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং মাওলা মুহাম্মদ আলাইহিসসালাম। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরায় বললেন তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাসিন মিম এগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। এগুলি মুহাম্মদ অর্থাৎ পূর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের আদর্শ, ওনাদের জীবনী সমস্ত কিছু উম্মতে মুহাম্মদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। মুক্তি পেতে হলে পাক পাঞ্জাতনের এই পতাকা তলে অবশ্যই মানব জাতিকে আসতে হবে। তাই ওনারা হলেন
উম্মতে মুহাম্মদীর কান্ডারি, নূরের ঝান্ডা, বেলায়েতের ঝান্ডা, বেলায়েতের তরি ওনারা বেয়ে চলেছেন। তাই একটা গানের কলির মধ্যে বলা হয়েছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, বেসরণে আছে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়, ভজনে তার নাই মজুরি, ভজনে তার নাই মজুরি, দলিলে সব দেখা যায়, পারে কে যাবি ওই নবীর নৌকাতে আয়।